নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। ইস্টবেঙ্গল কিন্তু দুর্দান্ত দল গঠন করছে, এটা মানতেই হয়। কেরালার আরও একজন প্লেয়ারকে কিন্তু এবার ইস্টবেঙ্গল সই করিয়ে নিল। তো জোড়া ইলিশ কিন্তু ইস্টবেঙ্গল তাদের জালে তুলে নিল। তো কোন প্লেয়ারকে সাইন করিয়েছে সেই নিয়ে আপডেট দেওয়া রয়েছে, বেশ কিছু ট্রান্সফার নিউজ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু ফুটবল আপডেট নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওতে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ইউরো কাপ নিয়ে, তো প্রথম দিনেই কিন্তু আমরা ইউরো কাপে দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পেয়েছি। জার্মানি তারা 5-1 গোলে ম্যাচটা জিতে গেছে। তো আজকেও কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তার মধ্যে 9:30টার ম্যাচটা সবথেকে ইন্টারেস্টিং ম্যাচ হবে। স্পেন, তো স্পেনের ম্যাচ মানে আলাদাই ম্যাচ, আমার খুবই ভালো লাগে স্পেনের ম্যাচ দেখতে। তো সন্ধ্যে 6:30টাতেও ম্যাচ রয়েছে এবং রাত 12:30টাতেও ইটালির ম্যাচ রয়েছে। তো ম্যাচগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে ম্যাচ দেখার সমস্ত ব্যবস্থা কিন্তু তোমরা পেয়ে যাবে, যারা যারা ফ্রিতে ম্যাচ দেখতে চাও। আর এছাড়া তোমরা যারা টিভিতে দেখতে চাও, সোনি নেটওয়ার্কের চ্যানেল থেকে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো আজকে কি মনে হয়, স্পেন কি জিততে পারবে, ইটালি কি জিততে পারবে? তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানিও। তো এরপর যদি সরাসরি ট্রান্সফার নিউজের দিকে চলে আসি, তো প্রথমেই আমরা কথা বলবো 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার কিয়ান নাসিরিকে নিয়ে। তো কিয়ান কিন্তু দীর্ঘদিন মোহনবাগান দলের সঙ্গে যুক্ত ছিল, সেই যুব দল থেকে শুরু করে এখন কিন্তু সে তার ক্লাব পরিবর্তন করে নিয়েছে। তো ডার্বি যেটা ম্যাচ ছিল, শেষ ডার্বি ম্যাচ, তার আগেই তোমাদের জানিয়েছিলাম, তখন অনেক কিছু কথা শুনতে হয়েছিল, ডার্বির আগে এই সমস্ত ঘটনা ঘটে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, অনেক তো কথা হবে, কথা পরে, কাজ আগে, কাজের উপরই ভরসা রাখা দরকার। তখনই বলেছিলাম যে কিয়ান নাসিরি সে কিন্তু মোহনবাগান ছেড়ে পরের সিজনে চেন্নাই এফসিতে যোগদান করতে চলেছে। শুধু কিয়ান নয়, তার সঙ্গে হামতে এবং ইস্টবেঙ্গল থেকে মান্দারাও দেশাই। তো কিয়ান কিন্তু এবার অফিসিয়ালি চেন্নাই এফসিতে যুক্ত হয়ে গেছে। 2027 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে কিয়ানকে সই করিয়ে নিয়েছে চেন্নাই এফসি। তো চেন্নাইয়ের কিন্তু অ্যাটাকিং লাইনটা খুব ভালো তৈরি হয়েছে, চিমা চুকুর মতন প্লেয়ার রয়েছে, কিয়ানের মতন ভারতীয় সেন্টার ফরওয়ার্ড, গুরকিরাতের মতন প্লেয়ার, রহিম আলীকে নিয়ে যদিও এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়া কিন্তু উইলমার, জর্ডান গিলের কথাও মাথায় রাখতে হবে। তো দুর্দান্ত কিন্তু অ্যাটাকিং লাইনটা চেন্নাই এফসি তৈরি করে নিল। তো দেখা যাক তারা কতটা ভালো ফুটবল খেলতে পারে আগামী বছরে। তো এরপরে যদি আমরা আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো 24 বছর বয়সী বাঙালি অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার অভিজিৎ সরকার, যাকে আমরা অনূর্ধ্ব 17 দলেও খেলতে দেখেছিলাম। তার পরবর্তী সময়ে অনেক ক্লাবেই সে ফুটবল খেলেছে। ইন্ডিয়ান অ্যারোডসের হয়ে সবথেকে ভালো সে ফুটবল খেলে। সুদেবার হয়েও কিন্তু চান্স পেয়েছিল, সেখানেও 15টা ম্যাচে 2টো গোল, 1টা অ্যাসিস্ট রয়েছে। একটা সময় ইস্টবেঙ্গলেও ফুটবল খেলেছে, রিয়েল কাশ্মীর, চেন্নাই এফসি এবং লাস্ট ছিল কিন্তু মোহামেডানে, কিন্তু সেখানে একদমই গেম টাইম পায়নি। কিন্তু প্লেয়ারটার মধ্যে রীতিমতন পোটেন্সিয়াল রয়েছে, এর আগেও কিন্তু অভিজিতের খেলা আমরা দেখেছি। এবার যেটা ব্যাপার, বাঙালি ফুটবলারদের কিন্তু খুব একটা কোনো ক্লাবই সুযোগ দেয় না। তো সেক্ষেত্রে অভিজিৎকে ছেড়ে দেওয়া হয়েছে মোহামেডানের তরফ থেকে। নিঃসন্দেহে একজন ট্যালেন্টেড প্লেয়ার। তো এরকম প্লেয়ারকে যদি আবারও ইস্টবেঙ্গল তাদের দলের জন্য ফিরিয়ে নেয়, আমি তো বলবো খুব ভালো একটা সাইনিং হয়ে যাবে। মার্কেট ভ্যালু তার মাত্র 8 লক্ষ টাকা। তো শোনা যাচ্ছে আই লিগের 2টো ক্লাবের অফার কিন্তু রীতিমতন অভিজিতের কাছে রয়েছে। এছাড়া আইএসএলেরও কিন্তু কিছু ক্লাব ইনকোয়ারি করেছে, কোনো রকম অফার এখনও পর্যন্ত দেয়নি। তো দেখা যাক শেষ পর্যন্ত অভিজিতের পরবর্তী গন্তব্য কী হয়। যেখানেই সাইন করুক না কেন অভিজিৎ, তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবার যদি আমরা সরাসরি একটু ইস্টবেঙ্গলের দিকে চলে আসি, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম 15 তারিখ থেকে ইস্টবেঙ্গল তারা সিএফএল এর প্রস্তুতি পর্ব শুরু করবে, যেহেতু 25 তারিখ থেকে সিএফএল হওয়ার কথা ছিল। কিন্তু সিএফএল তোমাদের কালকেই যত সম্ভব জানিয়েছিলাম যে সিএফএল কিন্তু তার 25 তারিখের ডেটটা কিছুটা পিছোতে পারে, কারণ লাইভের যে ব্যবস্থা ব্রডকাস্টদের সঙ্গে এখনও পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত হয়নি। তো সেক্ষেত্রে সপ্তাহখানেক কিন্তু আরও পেছাতে পারে সিএফএল শুরু হতে। তো সেই জন্যই কিন্তু আজ থেকে যেখানে অনুশীলন হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গলের, সেরকম কোনো অফিসিয়ালি আপডেট নেই যে আজ থেকে অনুশীলন শুরু হচ্ছে। শোনা যাচ্ছে যে আজকে নয়, যেটা সোমবার, নেক্সট সোমবার, সেই নেক্সট সোমবার থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের
অনুশীলন শুরু হবে রিজার্ভ টিমের যারা সিএফএল খেলবে। এবার সেই সিএফএলে কোন কোন সিনিয়র টিমের ফুটবলারকে সুযোগ দেওয়া হয় সেটা তো আমি অবশ্যই দেখতে চাই। দেবজিতের মতন প্লেয়ারের দিকে অবশ্যই নজর থাকবে, যেরকমভাবে দেবজিৎ ফুটবল খেলছে। এবার ডেভিডের ঘোষণা এখনও পর্যন্ত হয়নি, তো ডেভিডকেও যদি সিএফএলে ব্যবহার করা হয় অবাক হব না। এছাড়া যে সমস্ত বাদবাকি প্লেয়ার রয়েছে তাদের কিন্তু সিএফএল খেলানো দরকার। যদিও আজকে থেকে প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে না, প্রস্তুতি পর্বের যা আপডেট বেরিয়ে আসবে তোমাদের সবার আগে ফেসবুক পেজে জানিয়ে দেবো, তাই অবশ্যই কিন্তু ফেসবুক পেজে জয়েন হয়ে যেও। তো আজ থেকে সিএফএল এর প্রস্তুতি হচ্ছে না, এটুকু তোমাদের জানিয়ে রাখলাম। তো এরপরে তোমাদের অনেক প্লেয়ারকে নিয়ে অনেক রকম প্রশ্ন থাকে, তো সেই প্রশ্নগুলোর একটু উত্তর দেবো, কোনো রকম আপডেট নয়। তো প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, 20 বছর বয়সী লেফট উইঙ্গারের প্লেয়ার মোহাম্মদ সানান, যে কিন্তু জামশেদপুর এফসির সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো এই প্লেয়ারের সঙ্গে কি ইস্টবেঙ্গল কথাবার্তা বলেছে বা তার আসার সম্ভাবনা কতটা, এই নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে। তো দেখো, মোহাম্মদ সানান মূলত একজন লেফট উইঙ্গারের প্লেয়ার। লেফট উইং ছাড়াও কিন্তু মাঝে মাঝে রাইট উইংয়েও খেলতে পারে, কিন্তু মেন পজিশনই লেফট উইংয়ে যথেষ্ট তাকে ডেঞ্জারাস ফুটবল খেলতে দেখেছিলাম। 20টা ম্যাচে 2টো গোল, 1টা অ্যাসিস্ট, সম্ভবত একটা মোহনবাগানের বিরুদ্ধেও গোল ছিল। তো ইস্টবেঙ্গলের রীতিমতন লেফট উইংয়ে অনেক প্লেয়ার রয়েছে, তারপরও আরও একজন লেফট উইঙ্গারকে টার্গেট করা মানে সেটা খুব একটা ভালো হবে না। আর কতটা সুযোগ পাবে, যেখানে মহেশ এবং নন্দকুমার লেফট উইংয়ে রয়েছে, দুজনই লড়াই করে যে কে আগে সুযোগ পাবে। আর সেখানে আবার মোহাম্মদ সানান এসে নিজের কেরিয়ার কখনোই চাইবে না যে শেষ করতে, মানে সময় পাবে না, গেম টাইম একদমই পাবে না। সেখানে জামশেদপুরে যথেষ্ট ভালো ফুটবল খেলছে, কিন্তু এটুকু তোমাদের বলে রাখছি, ইস্টবেঙ্গল কিন্তু একজন রাইট উইঙ্গারের পিছনে রয়েছে, একজন লেফট উইঙ্গারকেও ইনকোয়ারি করেছে, কিন্তু সেটা কোনোভাবেই মোহাম্মদ সানান নয়। রাইট উইঙ্গার প্লেয়ারটা কিন্তু দারুণ প্লেয়ার যেটুকু আমি জানি, তো নামটা কয়েকদিনের মধ্যেই তোমাদের জানিয়ে দেবো যদি আরও কিছুটা কথাবার্তা এগোয়। তো সেই প্লেয়ারকে কিন্তু আমি দেখতে চাই লাল হলুদ জার্সি গায়ে। তো দেখা যাক পরবর্তী সময় সেই প্লেয়ারকে নিয়ে কি আপডেট বেরিয়ে আসে। তো এরপরে যদি আমরা একটা ইস্টবেঙ্গলের সাইনিং নিয়ে কথা বলি, তো কেরালার আরও একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ারকে কিন্তু এবার ইস্টবেঙ্গল সই করিয়ে নিয়েছে। তো প্লেয়ারটা কিন্তু খুবই একজন ভালো প্লেয়ার, মাত্র 20 বছর বয়স, ফরওয়ার্ড লাইনে সে ফুটবলটা খেলে। তো সিজন টিপি প্লেয়ারটা কিন্তু 3 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগদান করেছে। আর এই যে প্লেয়ার, তো প্লেয়ারের নিঃসন্দেহে তার বডিটা দুর্দান্ত রয়েছে। এবার সে কীরকম খেলে কালকেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যখনই আপডেটটা এসেছিল। তো কীরকম খেলে অনেকের মনে প্রশ্ন। তো ভিষ্ণুর খেলা আমরা দেখেছি, খুব ভালো কিন্তু সে ভিষ্ণু ফুটবল খেলেছে। দেবজিতের খেলাও দেখেছি। তো নিঃসন্দেহে কিন্তু সিজাস একজন দারুণ প্লেয়ার, তার গোল করার ক্ষমতা রয়েছে, ডিফেন্ডারদের মাঝখান থেকে বল নিয়ে ভালোভাবে মানে গোল করতে পারে। তো খুবই ভালো প্লেয়ার, কতটা ভালো ফুটবল খেলে লাল হলুদ জার্সি গায়ে সেটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবো। দীর্ঘমেয়াদী চুক্তি, 3 বছরের কিন্তু চুক্তি দেওয়া হয়েছে। এবং কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ টিম, সেই রিজার্ভ টিমেও কিন্তু এই প্লেয়ারটা ছিল, যেখানে মোহাম্মদ আইম্যান, আজারের মতন প্লেয়াররা ছিল, সেই জায়গাতেও কিন্তু এই প্লেয়ারের খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সিজাস একটা দারুণ সাইনিং ইস্টবেঙ্গলের জন্য। তো জোড়া স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল এবার সই করিয়ে নিয়েছে, ডিমিট্রিয়াসকে বলেইছিলাম। তার সাথে সাথে এই প্লেয়ার তোমাদের বলেছিলাম যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে কিন্তু বেশ কিছু প্লেয়ার সাইনিং হচ্ছে। এখনও 2জন প্লেয়ারের তো আপডেট শোনা যাচ্ছে, যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয় ততক্ষণ নাম জানাচ্ছি না। তো আরও 2টো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে, এটুকু তোমাদের হিন্টস দিয়ে রাখলাম। তো পরবর্তী সময় সেই সব বিষয় নিয়ে কথা বলা যাবে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।